আমরা যারা বিজনেস করতে চাই বা যারা চিন্তা ভাবনা করছি ব্যবসার, তারা আমরা কি চাই যে এমন একটা ব্যবসা করব যেই ব্যবসাটা আমার লং টার্ম চলবে। এমন নয় যে আনফরচুনেট বা আনসার্টেন এখন করলাম কিছুদিন বাদে বন্ধ হয়ে গেল। আমরা এরকম ব্যবসা তো কেউ করতে চাই না, চাই যেটা লাইফ টাইম আমরা করতে পারবো, ব্যবসাটায় প্রফিট আসবে। তো এই ধরনেরই একটা ব্যবসার খোঁজ নিয়ে আজকে আপনাদের কাছে চলে এসেছি। এটা হলো কোল্ড প্রেস অয়েল মেশিন। আপনারা সবাই জানবেন যে আমাদের ইন্ডিয়ানদের বা আদার্স যে কোনো জায়গায় আমরা তেল ছাড়া তো কোনো কিছু চিন্তা করতে পারি না। সেটা খাওয়ার ক্ষেত্রে বলুন বা কোনো রকম আদার্স অ্যাক্সেসরিজের ক্ষেত্রে বলুন, অয়েল ছাড়া কোনো কিছু হয় না। সেটা সামান্য বা বেশি, কারুর বাড়িতে বেশি লাগে, কারুর বাড়িতে কম লাগে, এটাই যে ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে আজকে সেই ধরনের মেশিনের একটা খোঁজ নিয়ে আপনাদের কাছে এসেছি, যেটা আপনারা ভালোভাবে সুন্দরভাবে এই একটা ব্যবসা করে লাইফে যে উন্নতি, আজকের চাকরির বাজার আমরা সবাই জানি কেমনভাবে চলছে, তো একটা ব্যবসা করে যাতে লাইফে দাঁড়াতে পারি সেই ব্যবস্থাটা আজকে করার জন্য আমরা আজকে এখানে নিয়ে চলে এসেছি কোল্ড প্রেস অয়েল মেশিন। মানে আমরা আমাদের এই ব্যবসায় তেল উৎপাদন করব। রাইট, আজকে আমরা তেল উৎপাদন কিভাবে হয় এবং সেটা সেই মেশিনটা আপনারা কোথায় পাবেন। মেশিন তো অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু মেশিন ভালো মেশিন যেটা দরকার, যেই মেশিনটা লং টাইম হবে, মেশিনের সব রকম ফেসিলিটি আমরা পাবো। বিশেষ করে এখন যেটা সমস্যা অনেকের ক্ষেত্রে হচ্ছে যে টেকনিক্যাল ইস্যু, মেশিনটা ফিটিং করা, মেশিনটা কিভাবে চালাবো সেই যে অ্যাক্সেসরিজটা সেটা জানার বা বোঝার, সেই জায়গাগুলো জানাটা এখন অনেকের সমস্যা। যে আমি মেশিন তো নিয়ে এসেছি ম্যাডাম বাড়িতে, কিন্তু মেশিনটা কিভাবে চালাবো সেটাই তো জানি না। এক্স্যাক্টলি। তো সেটার ব্যবস্থাটা আমাদের এখানে আপনারা খুব ভালোভাবে পাবেন। এবং সবথেকে বড় জিনিস টেকনিক্যাল যে পার্টটা, সেটার জন্য এরকম নয় যে আপনাকে অনেক অনেক টাকা দিতে হবে, এটা আপনি ফ্রিতে আমরা আপনাকে সার্ভিসটা প্রোভাইড করব। মানে মেশিন নেওয়ার পর মেশিন সংক্রান্ত কোনো হেডেক আমার যাতে না থাকে সেটাই আমরা চাইবো। রাইট, একদম। তো মিত্তল ফুডটেকের পক্ষ থেকে আজকে তার মানে আপনি আমাদেরকে এমন একটা এভারগ্রিন প্রোডাক্টের ব্যবসার আইডিয়া দিতে চলেছেন, যেটা সত্যি গ্রাম থেকে শহর সর্বত্র কিন্তু হিট, একদম চিরকাল হিট। একদম। আমরা ছোট থেকে দেখে এসেছি, আজকে আমরা ছোট বড় সবাই জানি তেল কখনো বন্ধ হয়েছে কোথাও? তেল ছাড়া কি আমরা চলতে পারি? সকালে রান্না করতে গেলেও তেল লাগবে, আবার দুপুরে রাত্রে তেল লাগবে, এভরি টাইম আমাদের তেল লাগবে, বডি অয়েলে তেল লাগবে। রাইট। চুলের কেয়ারের চুল থেকে শুরু, পায়ের নখ থেকে মাথার চুল অবধি সবকিছুতে তেল লাগে। তো আমরা আমাদের ব্যবসায় কোন কোন তেল তৈরি করতে পারবো তাহলে? আপনারা সরষের তেল তৈরি করতে পারবেন, যেটা আমরা রিফাইন্ড অয়েল বলি, যেটা সয়াবিন অয়েল, সেটাও তৈরি করতে পারবেন। সানফ্লাওয়ার অয়েলও তৈরি করতে পারবেন, মানে যে কোনো মানে তেল যেগুলো ভোজ্য তেল যেগুলো মার্কেটে চলে। রাইট, সোজা কথায়। হ্যাঁ, মানে আমাদের কাজ হবে সরষে নিয়ে এসে মেশিনে দেবো, আর একদিক থেকে তেল কালেক্ট করে মার্কেটিং করবো। একদম। এখানে আরো একটা ডিফারেন্স আছে। আগে আমরা কি দেখতাম তেলের ক্ষেত্রে, তেলের যে ভাঙানো হতো তেলটা, ভাঙানোর পরে যখন তেলটা বের হতো, সেই টাইমে তেলের একটা টেম্পারেচার বা তেলটা তৈরির প্রসেস সেটা কিন্তু আলাদা ছিল। এখন সবাই শরীর সচেতন, সেখানে কোল্ড প্রেস অয়েল মেশিনটাতে কি হয়, যেটা আমাদের হাই কোলেস্ট্রল মেনটেন করে শরীরে, তেলের যে গুণাবলীটা সেটা যাতে না কমে যায়, আমরা কিন্তু কোল্ড প্রেস অয়েল এই কারণে ইউজ করি। এখন অনেকেই খোঁজেন যে আমি কোল্ড প্রেস অয়েল ইউজ করবো, কারণ যেটা আমাদের হাই কোলেস্ট্রল মেনটেন করতে হেল্প করে এই তেলটা। আচ্ছা, মানে আমার তেলটা যেহেতু টেম্পারেচারটা লো থাকছে, রাইট, তাই তেলের পুষ্টিকর গুণাগুণ বা মিনারেলস গুলো অ্যাকিউরেট থাকছে। রাইট। এবং এই তেল সম্ভবত মার্কেটে বেশি দামেও বিক্রি করতে পারে, একটু কস্টটা বেশি থাকে মার্কেটে, কারণ এগুলো যারা বোঝে জানে খোঁজো সেই ধরনের মানুষে বেশিরভাগ করে। আচ্ছা, তাহলে তেলের সম্পর্কে, এই যে তেলের ব্যবসা করবার জন্য কোন মেশিনারিজ আমাদের লাগে, বা কোল্ড প্রেস যে মেশিনটির কথা আপনি বলছেন সেটা যদি আমাদের একটু দেখিয়ে দেন। একদম, আপনাদের দেখিয়ে দিই। এই যে মেশিন আছে, এগুলো সমস্ত কোল্ড প্রেস অয়েল মেশিন আছে। আচ্ছা, এগুলো সবই হচ্ছে কোল্ড প্রেস অয়েল মিল। রাইট। বা এই রকম একটা মেশিন নিয়ে গিয়ে আমরা যদি বাড়িতে সেট করি, তাহলে কিন্তু আমার একটা এভারলাস্টিং এভারগ্রিন ব্যবসা হতে চলেছে, যেটা কিন্তু আমি শুধু নয়, আমার ফিউচার জেনারেশন পর্যন্ত সেই ব্যবসা করে খেতে পারবে। অ্যাবসলিউটলি রাইট। আপনি যেটা বলছেন যে শুধু যে আমার জেনারেশন সেটা নয়, ইন ফিউচারের জেনারেশন যখন আসবে তারাও কি শুধু সিদ্ধ খাবে? তেলটা তো সবারই লাগবে। তো সেই ক্ষেত্রে তেলের যে ব্যবসাটা, আজ যদি আমরা সেই মার্কেটটাকে ধরে তাদেরকে দাঁড় করিয়ে দিতে পারি, ইন ফিউচারের ক্ষেত্রে তারাও এই ব্যবসাটাতে ইনভলভ হয়ে ব্যবসাটাতে তারা আরো বড়ভাবে তৈরি করতে পারবে। এবং পরবর্তীকালে যদি আরো তাদের মেশিনারি প্রয়োজন হয় বা অ্যাডভান্স কোনো টেকনোলজি প্রয়োজন হয়, তার জন্য তো মিত্তল ফুড তো অবশ্যই রয়েছে তাদের জন্য, যেতে পারবে। একদম। তো এই যে মেশিনের যে সাইজগুলো দেখছি খুব একটা বড় নয়, না,
তার মানে আমরা যদি ব্যবসা করি আমাদের কতটা জায়গা লাগবে বাড়িতে? ম্যাক্সিমাম আপনাদের যদি 10x12 যদি একটা ঘর রাখতে পারেন বাড়িতে, এনাফ আপনি এটাকে রেখে কাজ করতে পারবেন সেখানে। কারণ শুধু তো মেশিন রাখলে হবে না, হ্যাঁ। একটা মানুষ দাঁড়াবে, সে তেলটাকে ওখানে প্রোডাকশন করবে, স্টোর করবে, এই ব্যবস্থাটাও রাখতে হয়। র মেটেরিয়ালস লাগবে, ফিনিশ প্রোডাক্ট রাখতে হবে। তো সেটার জন্য 10x12 একটা ঘর হলে এনাফ। মানে ধরুন এই যদি মেশিনটা আমরা ধরি, এটা হচ্ছে হপার, বা এই মেশিনটা যদি আমরা ধরি এটা হচ্ছে হপার, যেখানে আমরা অয়েল সিডস গুলো ঢালবো, তাই তো? একদম। মানে আমার যদি সরষের তেল থেকে সরষের বীজ থেকে সরষের তেল বানাতে, আমি সরষেটা নিয়ে এখানে ঢালবেন। একদম, সরষেটা ঢালা হচ্ছে, এটা ক্রাশিং হচ্ছে এখানে। আচ্ছা, এগুলোকে বলে রিং। আচ্ছা, মেশিন যারা দেখবেন বা বুঝবেন বা আদার্স জায়গা থেকে নেবেন, অনেকেই দেখবেন ম্যাডাম এত এইচপির মেশিন আমরা এই দামে পাচ্ছি। মেইনলি যেটা লক্ষ্য করবেন, রিং কি আছে, কতটা আছে। কারণ রিং এর ক্যাপাসিটি অনুযায়ী তেলের প্রোডাকশন এবং তেলের কোয়ালিটি ডিপেন্ড করে। তো সেখানটাতে এই যে মেশিনটা দেখছেন, এগুলো হলো রিং। এখানে প্রেস হচ্ছে, অয়েল এখান থেকে রিমুভ হচ্ছে, এখান থেকে এসে এইখান থেকে অয়েল ডিসপ্যাচ হচ্ছে। এই ট্রেতে তেল পড়ছে, এখান থেকে আমরা কালেক্ট করছি নিচে কন্টেনার রেখে। একদম। আর তেলের যে খোল বা অবশিষ্টাংশ সেটা কোথা থেকে বেরোবে? সেটা এখান থেকে বেরোবে। সেটা বেরোচ্ছে এখান থেকে, একদম। আচ্ছা, এই যে এখান থেকে অয়েল কেকস গুলো বেরিয়ে যাচ্ছে, সেটাও আমার কিন্তু ওয়েস্ট নয়, সেটাও কিন্তু সেল হচ্ছে। এই যে মেশিন আপনি দেখাচ্ছেন, এই মেশিন গুলো চালাতে কোন ধরনের ইলেকট্রিসিটি লাগে বাড়িতে? এটা 3 ফেজ ইলেকট্রিসিটি লাগবে। আচ্ছা। কারণ এই যে মেশিন গুলো আছে না, এগুলো হাই ক্যাপাসিটির মেশিন আছে। আচ্ছা। কোনোটা 5 এইচপি, কোনোটা 7.5 এইচপি, কোনোটা 10, কোনোটা 15 এইচপির মোটর ক্যাপাসিটি এটার মধ্যে আছে। আচ্ছা। তো সেখানটাতে আমরা সিঙ্গেল ফেজে এই মোটরগুলো চালানো পসিবল নয়। এবার অনেকে বলতে পারেন ম্যাডাম আমি লোড বাড়িয়ে নেব, মিটারের লোড বাড়িয়ে আমি সিঙ্গেল ফেজে চালাবো। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সাজেস্ট করব, দেখুন শুধু মেশিনটা তো বেচলে হবে না, একটা সাধারণ মানুষকে গাইডেন্স করতে হয় বিষয়টাতে। তো আমি বেচে দিলাম, তারপরে সে বিপদে পড়লো, কারণ এই মেশিনটাতে লোড বাড়িয়ে যখনই সে করতে যাবে না, তার ইলেকট্রিসিটি বিলটা এতটাই হাই আসবে যে সেই টাইমে গিয়ে তার সে নিজেই অবাক হয়ে আমাদেরই জিজ্ঞেস করবে যে ম্যাডাম আমার লাভটা কোথায় হচ্ছে। আচ্ছা, আমার তো ইলেকট্রিকের বিলই এত বড় চলে আসছে। তো আমরা এজন্যই বলি যে একবার কষ্ট করে কমার্শিয়াল মিটারটাকে একবার নিয়ে নিন, নিয়ে 440 ভোল্ট যেটাকে বলে সেই ভোল্টে মেশিনটাকে চালান, লাইফ টাইম নিশ্চিন্তে। আর একদম লাইফ টাইম নিশ্চিন্তে চালান। এবং মেন যে ব্যাপারটা সেটা হলো মোটরটাকে তোমাকে ভালো রাখতে হবে, নাহলে মেশিনটা চলবে কি করে। তো সেখানটায় 440 ভোল্ট যখনই কেউ মেনটেন করবে, তখনই এই মোটরের যে ক্যাপাসিটি সেটাও যেমন বাড়বে, তেমনি ইলেকট্রিসিটি বিলটাও এভারেজে থাকবে। আচ্ছা, তো এবার এই মেশিনগুলোকে কি করে চালিয়ে আমরা তেল বানাবো? যারা নতুন ব্যবসা করবে, ধরুন তাদের এগুলো জানা নেই কিভাবে তেল তৈরি করতে হবে, তো এই প্রশিক্ষণ বা ট্রেনিং আপনারাই দিয়ে দেবেন তো? 100 বার প্রশিক্ষণ, ট্রেনিং এবং মেশিন ফিটিং এগুলো সমস্ত আমাদের দায়িত্ব। আচ্ছা, সেটা কোথায় হবে? সেটা কাস্টমার যে নেবেন, যে স্যাররা বা ম্যাডামরা আসবেন, তাদের বাড়িতে নেওয়ার ইচ্ছা আছে, তারা যেখানে নিয়ে ফিটিং করবেন সেখানে আমাদের টেকনিশিয়ান যাবে। সেটা যে কোনো গ্রামে হোক, জেলার যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, অল ওভার ইন্ডিয়া। কারণ আমাদের অনেক দর্শক বন্ধু আছেন ত্রিপুরা থেকে, আসাম থেকে ভিডিও দেখেন। একদম একদম। তো সেখানে মেশিন ট্রান্সপোর্ট করে ইনস্টলেশন, তারপরে সেখানে বাড়িতে গিয়ে ট্রেনিং হবে। রাইট। মানে যাতে তিনি বাড়িতে বসে পরিবারের সকলের সামনে ট্রেনিং নিয়ে ব্যবসা কন্টিনিউ করতে পারেন। একদম। কারণ দেখুন, আমি যদি এখানে ওনাকে ট্রেনিংটা দিই মেশিনে, এবার উনি যখন বাড়ি যাবেন, ওনার সেটআপটা তখন আলাদাভাবে, ওনার বাড়ির প্যাসেজটা আলাদাভাবে তৈরি হচ্ছে। বিশেষ করে কি হয় জিনিসটা, যে এইটা দেওয়ার পরে তখন ওনারা কনফিউজড হয়ে যান যে আমি কিভাবে চালাবো জিনিসটাকে, আমি কিভাবে মেনটেন করব। তো এইটা করার জন্যই তখন আমরা অ্যাটলিস্ট ওনাদেরকে বলি যে আপনাকে এখানে শেখার দরকার নেই, আমরা ডেলিভার করছি, আমাদের টেকনিশিয়ান আপনার বাড়িতে যাবে, গিয়ে ফিটিং করবে, দরকার পড়লে সে সারা দিন আপনার বাড়িতে থাকবে, যতক্ষণ না আপনি বুঝে নিতে পারছেন, পুরোপুরি বুঝছেন। আপনাকে প্রথমে শেখাবে, শিখিয়ে তারপরে আপনাকেই বলবে চালানোর জন্য, আপনি চালিয়ে দেখে নিলেন, আপনি স্যাটিসফাই, দ্যাটস ইট। এটাই আমাদের কাজ, যে আমরা শিখিয়ে দেবো আপনাকে যে কিভাবে মেশিনটা চালাবেন আপনি। আচ্ছা, এই মেশিনগুলো আপনি বলছেন অ্যাডভান্স টেকনোলজির মেশিন, তো তাতে এই মুহূর্তে এগুলোর কিরকম ক্যাপাসিটি, মানে প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আছে? প্রোডাকশন ক্যাপাসিটি মোটামুটি যেমন দেখুন, এক একটার এক এক রকম প্রোডাকশন ক্যাপাসিটি আছে। যেমন দেখুন 7.5 এইচপির যদি আপনি মেশিন নিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার 70 থেকে 80 মতো ক্যাপাসিটি হচ্ছে, কেজি পার আওয়ার। কেজি পার আওয়ার, রাইট। আচ্ছা, এবার ধরুন আপনি 10 এইচপির মেশিন নিচ্ছেন, সেক্ষেত্রে আপনার পার আওয়ারে 100 কেজির মতো ক্যাপাসিটি হচ্ছে। 100 কেজি সিট দেবো আমরা। সিট, রাইট। আর সেই ক্ষেত্রে আপনি ধরুন 15 এইচপির মেশিন নিচ্ছেন, এই যে 15 এইচপির মেশিন আছে আমাদের এখানটায়, এই যে মেশিনটা দেখছেন, এটা 15 এইচপির মেশিন, রাইট। এটা 15 এইচপির মেশিন, এটা কিন্তু 27 রিং এর মেশিন আছে, ঠিক আছে? এখানে যে রিংটা আছে, এটা 27 রিং এর মেশিন আছে। আচ্ছা, মানে হাই ক্যাপাসিটি মেশিন। একদম।
সেই ক্ষেত্রে আমরা কাস্টমারকে সাজেস্ট করব আসুন, এসে দরকার পড়লে আপনি রিং গুনে দেখে নেবেন। আচ্ছা, আমাদের মুখের কথা শুনতে হবে না। আচ্ছা, তো মানে ব্যাপার হচ্ছে যে আমরা যেখানেই যাই না কেন হঠাৎ করে গিয়ে মেশিন না কেনা ভালো। আমরা সাজেস্ট করব আগে দেখুন, হ্যাঁ, বুঝুন মেশিনটা সম্পর্কে, তারপরে জিনিস কিনবেন। মেশিন দেখুন, মেশিনে কটা রিং আছে সেটা বুঝুন। রাইট, মেশিনে কটা রিং আছে সেটা সম্পর্কে দেখবেন, রিং এর গেজ কতটা আছে সেটা সম্পর্কে দেখবেন। আচ্ছা, কারণ রিং সরু মোটা পাতলার উপর ডিফারেন্স করে কারণ অনেক এই কিছু। মেশিনটাই আপনাকে আজীবন ইনকাম দেবে। রাইট, মেশিন তো আপনি ওয়ান টাইম কিনবেন না, ওয়ান টাইম। তো সেই ক্ষেত্রে যেই মেশিনটা নিয়ে একবার চালাবেন সেটার ক্যাপাসিটি যতটা ভালো হবে, আপনি ইন ফিউচারে ব্যবসা যত বাড়বে তত যাতে আমাদের কথাই আপনার মনে পড়ে। আচ্ছা, এটাই আমাদের সবথেকে বড় পাওনা এবং সার্ভিস দুটোই বলতে পারেন। এক্স্যাক্টলি, যে আপনি যে মেশিনটা ব্যবহার করবেন মন থেকে যেন পরে বলতে পারেন যে না আমরা যেটাই এরপরে নেব, মেশিন নিয়ে স্যাটিসফাইড, মেশিন নিয়ে আমরা স্যাটিসফাই, এরপরে আমার আদার্স মেশিন দরকার, আমরা মিত্তল ফুড থেকেই যাব, আর কোথাও যাব না। আচ্ছা, তো আপনি যে প্রোডাকশনগুলো আমাদের বললেন, এবার একদম। আমার কেমন প্রোডাকশন দরকার সেই অনুযায়ী আমরা Right. মেশিন, সেই তত এইচপি যেরকম মেশিন 15 আমরা এইচপি তে আপনি পার আওয়ারে 150 কিলো সরষে ভাঙাতে পারবেন। 150 কেজি। 150 কেজি। তো কোল্ড প্রেস ওই মেশিনগুলোতে 1 কেজি সরষেতে বা 1 কেজি অয়েল সিডস থেকে কি রকম পার্সেন্টেজ অয়েল বের হয়? 30 to 35% মতো থাকে। আচ্ছা, 30 to 30, মানে 1 কেজিতে আমরা 300 থেকে 350 350 মতো আপনি তেল পাবেন, গ্রাম আমরা ওজনে হিসাবে তেল পেয়ে যাব। তেল পেয়ে যাবেন। আচ্ছা ম্যাডাম, কলকাতাতে এই অয়েল মিল বা কোল্ড প্রেস অয়েল এক্সপেলার মেশিন অ্যাকচুয়ালি অনেক কোম্পানি সেল আউট করছে। একদম। তো আমরা এত কোম্পানি থাকতে মিত্তল ফুড টেক কলকাতাতেই কেন আসবো? আচ্ছা, আপনারা এটা একটা ভালো প্রশ্ন আমাকে করেছেন যে কেন আসবো আপনাদের Exactly. এখানে। সেটা হলো প্রথমত মেশিনের কোয়ালিটিটা বজায় রাখতে হয়, কোয়ালিটি দেখতে হয়। কারণ মেশিনের কোয়ালিটি যদি ঠিক না থাকে আমি লং টাইম ব্যবসা করতে পারবো না, এবং আমার তেল যতটা ক্যাপাসিটি দরকার আমি সেটাও পাবো না। হ্যাঁ। আমরা সবার আগে কাস্টমারকে প্রপোজাল দেবো, আপনি পুরো কলকাতা কেন যেখানে যেখানে খবর পাবেন খুঁজে দেখুন, দেখে তারপরে মিত্তল ফুড থেকে আসুন, এসে মেশিন দেখুন, তারপরে চিন্তা করবেন যে আমি কোন জায়গায় কি মেশিন কি অ্যাভারেজে পাচ্ছিলাম এবং এখানে কি অ্যাভারেজে নেব। আচ্ছা। কারণ শুধু মেশিন দেখলেই তো হয় না, মেশিন সম্পর্কে বুঝতে হবে, মেশিনের কি রিং আছে কতটা, মেশিনের কি ক্যাপাসিটি আছে, মেশিনের কি দাম আছে, পুরো বিষয়টা বুঝে তারপরে তো নিতে হবে। মানে আমরা প্রাইস যদি কম্পারিজন করি অন্য কোম্পানির প্রাইসের সঙ্গে, একদম, সেখানে কোয়ালিটি এবং প্রাইস দুটো যদি কম্প্যারিজন করেন তারপরে আসবেন মিত্তল ফুড থেকে। আমরা তাহলে আগে গোটা কলকাতার কোম্পানিগুলোকে ঘুরে আসি। একদম একদম ঘুরে আসুন, কোনো অসুবিধা নেই। শুধু কলকাতা কেন, আজকে পাঞ্জাব আছে, দিল্লি আছে, অনেক জায়গায় খোঁজ আছে, আপনি তাই? খোঁজ নিয়ে দেখুন, নিয়ে দেখে একটা লিস্ট অ্যাভারেজ দেখে তারপরে আমাদের কাছে আসুন। যে আমরা কত গ্রেডের, কত এইচপি মোটর, কত রিং দেয়া মোটর, একদম। কত তার প্রোডাকশনের মোটর কত টাকায় পাচ্ছি, কত টাকায় পাচ্ছি, তারপর আমরা চলে আসি মিত্তল ফুড থেকে। একদম। তো আপনাদের কোম্পানিতে এই কোল্ড অয়েল এক্সপেলার মেশিনগুলোর প্রাইস, স্টার্টিং প্রাইস কত থেকে শুরু? আর স্টার্টিং প্রাইস 1.5 লাখ টাকা থেকে শুরু আছে। 1.5 লক্ষ টাকা। 1.5 সত্যি লক্ষ। এটা কিন্তু একটা বাম্পার অফার। 1.5 লক্ষ টাকায় কোল্ড, মানে এটা কত এইচপির মেশিন? এটা 5 এইচপির মেশিন আছে। 5 এইচপির মোটর একদম। 1.5 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে, একদম। এটা কিন্তু নোটেড। আর এই প্রাইসটা কি ফিক্সড, কোনো ডিসকাউন্ট আমাদের দর্শক দেখুন, বন্ধুরা? যারা দর্শক বন্ধুরা আসবেন আমাদের এখানে নিতে, আমরা অবশ্যই যখন তাদের সাথে সামনাসামনি বসে কথা বলবো, সেই ক্ষেত্রে কথার মারফতে তো অনেক কিছুই হয়, আচ্ছা, আচ্ছা। অনেক আপ ডাউনও হয়, আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা। আমরা বলবো আসুন, আমরা সামনে বুঝে বসুন। গেছি। দর্শক বন্ধুদের জন্য এই সুযোগটা থাকলো, আপনারা আসুন, কথা বলুন। মিত্তল ফুড টেক যেটা দাবি করছে, যেটা প্রপোজাল দিচ্ছে, প্রমিস করছে, লাইফ টাইম মেশিনের সাপোর্ট, লাইফ টাইম সার্ভিস, সিকিউরিটি আপনারা কিন্তু পাবেন। একদম। এই মেশিনের উপর আপনার ওয়ারেন্টি কত দিনে কি দিয়ে? 1 বছরের ওয়ারেন্টি আছে। 1 বছরের ওয়ারেন্টি একদম। রয়েছে। আচ্ছা, ইন ফিউচার যখনই কোনো স্পেয়ার পার্টসের প্রয়োজন পড়বে, একদম এখানে অ্যাভেলেবেল থাকবে। একদম অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা। আপনারা জাস্ট একটা ওভার দ্য টেলিফোন আমাদেরকে ইনফর্ম করবেন, ম্যাডাম এই মেশিনটার প্রবলেম হয়েছে বা হ্যাঁ। এই পার্টসের প্রবলেম হয়েছে, আমাদের একটা ছবি তুলে পাঠিয়ে দিলে আমরা আচ্ছা, সেই আচ্ছা। সেটা আনিয়ে দেবো আপনাদেরকে। এই মেশিনগুলোতে তেল তৈরি হয়ে যাওয়ার পর সেই তেলগুলোকে মার্কেটিং করবার জন্য প্যাকেজিং এর দরকার পড়ে। রাইট। আমরা বটল প্যাকেজিং করতে পারি বা পাউচে করে প্যাকেজিং একদম। করতে পারি, সেই সমস্ত মেশিনারিজও কি আপনাদের এখানে অ্যাভেলেবেল আছে? হ্যাঁ হ্যাঁ, একদম অ্যাভেলেবেল আছে। মানে আমরা যেভাবেই হোক না কেন মার্কেটিং করতে পারবো। করতে পারবেন, কারণ দেখুন আপনি একটা মেশিন নেবেন, তেলটা তো কেউ খুলে বিক্রি করে না, হ্যাঁ। তেলটা তো সে পাউচ প্যাক হোক, বোতল হোক, প্যাকিং করবে, একদম, তারপরে সে একদম, সেল আউট করবে। একদম। তো সেই মেশিনও অ্যাভেলেবেল আছে। কেউ যদি চান যে আমি দুটো, মানে একবারে ব্যবসাটাকে নিয়ে শুরু করার জন্য হ্যাঁ, দুটো মেশিন একসাথে নেব, 100% নিতে পারেন। আমরা যদি এইরকম একটা মেশিন নিয়ে গিয়ে বিজনেস শুরু করি, একদম। মার্কেটিং কত কত রকম ভাবে করা যেতে পারে? দেখুন, মার্কেটিং আপনি 3 রকম ভাবে করতে পারেন। একটা করতে পারেন যে আপনি নর্মাল তেলটাকে জাস্ট
প্রেস করে সর্ষে ভাঙিয়ে তেলটাকে বের করে বোতলে আপনি পাউচ করে আপনি আশেপাশে সেল আউট Wholesale করতে পারবো। হোলসেল করতে পারেন। হ্যাঁ। আর একটা করতে পারেন যে আপনি ব্র্যান্ড, নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চাইছেন, আচ্ছা। সেই ক্ষেত্রেও আমরা আপনাকে সাজেস্ট করব বা আপনি এসে বসে কথা বললে কিভাবে কি করবেন আমরা আপনাকে গাইড করব। আচ্ছা। আপনি বটলের গায়ে বা প্যাকেজিং এর গায়ে সেই লেভেল Branded আটকে সেটা হ্যাঁ, ব্র্যান্ড তৈরি করে আপনি সেল আউট করতে হ্যাঁ। পারেন। আর একটা করতে পারেন যদি কেউ গ্রামের দিকে নিতে চাইছে, গ্রামে যারা ধরুন সর্ষে চাষ করে, অনেকের এটা রেকমেন্ড থাকে যে আমি ওই সর্ষেটাই ভাঙিয়ে তেল যেটা হবে আমি সেটাই বাড়িতে রান্না করব বা সেই তেলটা গ্রামের লোকের কাছে আমি সেল আউট করব, হ্যাঁ। সেটাও আপনারা করতে পারেন। সর্ষে ভাঙানো, তিল ভাঙানো, এই ধরনের যে আচ্ছা। তেলগুলো সেটাও আপনারা মানে তৈরি যেখানে করতে পারেন। আমার গ্রামের মানুষেরা তাদের বাড়ির সর্ষে বা তেলগুলোকে নিয়ে এসে একদম, ভাঙিয়ে একদম। নিয়ে যাবে কেজি প্রতি। কেজি প্রতি এবারে আপনাদের ওখানে Rate যেই একটা ধরনের পাবো, হ্যাঁ। সেল আউট হয় সেই হ্যাঁ। প্রাইস অনুযায়ী আপনারা প্রাইস রাখবেন। মানে ব্যবসা এমন আমাকে ইনকাম বিভিন্ন রকম ভাবে দিতে বিভিন্ন পারে, রকম ভাবে কারণ করতে প্রোডাক্টটাই এমন যেটা লোকের থাকবেই, লোকের চাহিদা একদম থাকবেই একদম চিরকাল। একদম ওটা কখনো তেলের চাহিদা কখনো মানুষের বন্ধ হয় না। আচ্ছা। যতই আমরা মানে যেখানেই যাই, যত উন্নত হই না কেন, তেলটা আমাদের যে কোনো কাজে লাগবেই। আচ্ছা, তো খুব ভালোভাবে বুঝতে পারলাম। তাহলে এই মেশিনারিজগুলোকে দেখার জন্য আমাদের দর্শক বন্ধুদের কোথায় আসতে হবে? এই মেশিনারিগুলোকে দেখার জন্য দর্শক বন্ধুদের আসতে হবে মধ্যম গ্রামে, কলকাতার মধ্যম গ্রাম, দোলতলা, আচ্ছা। গঙ্গানগর পোস্ট অফিসের গলিতে। আচ্ছা, গঙ্গানগর পোস্ট অফিসের গলি মানে এয়ারপোর্টের ঠিক কাছেই, এয়ারপোর্টের থেকে 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সে। মিত্তাল ফুডটেক কলকাতার এক্স্যাক্ট অফিস। একদম। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ এই ছোট্ট ভিডিওতেই একটা নতুন ব্যবসা, না ব্যবসা নতুন নয়, ব্যবসা পুরনো কিন্তু নতুন একদম। রকম ভাবে ইনকাম করবার একদম। বিভিন্ন স্কোপ এবং চ্যালেঞ্জিং একটা প্রমিস এবং প্রাইস আপনি আমাদের এই চ্যানেলে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।